এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সুন্দরভাবে আলোচনা হচ্ছিল। সরকার পক্ষে যারা তারা উত্তর দিচ্ছিলেন, কারোর উত্তর পছন্দ হতে পারে, তাদের পছন্দ না হতে পারে, কিন্তু হইচই চেঁচামেচি করাটা এটা বাঞ্ছনীয় না। যখন নরহরি মাহাতো বলছিলেন তখন ওনাকে কেউ ডিস্টার্ব করেনি, উনি খুব শান্তভাবে 10 মিনিট সময় পুরোটাই বলেছিলেন। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে যখন মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলতে শুরু করলেন, যেভাবে ইন্টারাক্ট করা হলো, এটা না করলেই ভালো হতো। পরিষদীয় গণতন্ত্রে সবার বলার অধিকার রয়েছে, শুনতে তো হবে সবাইকে, শোনার মতো ধৈর্য থাকা দরকার, মানসিকতা থাকা দরকার। এটা আমাদের অত্যন্ত বড় গুণ। এবং ওরা বারবার বলতেন যে ওদের নিয়ে আলোচনা করার সুযোগ দেওয়া হয়নি। আজকে তো সুযোগ দিয়েছি, ওরা যে প্রসঙ্গ উত্থাপন করেছেন সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনাতে সরকার পক্ষ থেকে বিরোধী পক্ষ থেকে তারা তাদের বক্তব্য রেখেছে, এটাই তো হওয়া বাঞ্ছনীয়। এবং আজকে অনভিপ্রেত ওই যে চলে যাওয়াটা, এটাও খুব অনভিপ্রেত, এটা ঠিক কাজ করে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি এটা জানি না, আমার কাছে কোনো অভিযোগ আসেনি, অভিযোগ গেলে আমি নিশ্চয়ই খতিয়ে দেখবো। এবং আমার বলতে খারাপ লাগে, হয়তো আমি এটা কথাটা বলতাম না। আমাদের যে গত কয়েকদিন আগে আমাদের বিরোধী দলের নেতার সঙ্গে একটা যে উনি যখন অভিযোগ করেছিলেন যে আমাদের একজন সদস্য, মাননীয় সদস্য, তার সঙ্গে একটা বিতর্ক হয়েছিল, এই ম্যাটারটা নিয়ে হাইকোর্টে যাওয়ার কি আছে, আমি এটা আমার মাথায় ঢুকলো না। বিধানসভার অভ্যন্তরে আলোচনা করে যেটা মিটিয়ে দিলাম, যেটা বিধানসভায় সেটেলড হয়ে গেল, সেটা নিয়ে হাইকোর্টে যাওয়ার কি প্রয়োজন পড়লো, এটা থেকে আমি অবাক হলাম। আমার কাছে হাইকোর্ট থেকে শিখিয়েছে। বিষয়টা কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধিটা কিন্তু কেন্দ্রের বিষয়। they are controlling every act. আমি আপনাদের বললাম যে এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট কন্ট্রোল করার অধিকার ছিল মানুষকে, দাম বৃদ্ধি হলে সেটা পুরো আইনটাই তুলে দিলেন, ফলে ওটা উঠে গেল, কন্ট্রোল করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত আজকে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির জন্য দেখুন তো, পেট্রোপণ্যের দাম বৃদ্ধির স্বীকার করছে না, চিৎকার করতে শুরু করলেন ওরা। মূলত পেট্রোপণ্যের দাম কেন বাড়ে আপনারা বোঝেন? অধিকাংশ জিনিস ট্রেনে আসে অথবা লরিতে আসে, তাদের দাম বাড়ছে বলে জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এই 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 সত্যটাকে অস্বীকার করবো কি করে আমরা? আজকে ধরুন সার আসছে, ট্রেনে আসছে, সেখান থেকে রেক পয়েন্ট থেকে যখন ডিলারের কাছে যাচ্ছে, সেটা 20 মাইল 25 মাইল 50 মাইল দূরে, ন্যাচারালি জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আমরা দায়ী নই, কেন্দ্রীয় সরকার দায়ী। এইটাকে ওরা অস্বীকার করছেন। তার সত্ত্বেও মুখ্যমন্ত্রী টাস্কফোর্স করে প্রতিদিন তাদেরকে মনিটরিং করে যেভাবে জিনিসের দাম কমিয়েছে, এটা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের আশেপাশের সব রাজ্যে আলু এই মুহূর্তে 50 টাকা।